বাসর ঘরে ঘোমটা তুলতেই পেছন থেকে আমার শালি এসে আমাকে জড়িয়ে ধরে বলল, দুলা ভাই আগে আমি চলে যাই তারপর এসব করবেন। আমি চমকে গিয়ে বললাম, তুমি এখানে আছো? হ্যাঁ, কেন? আমি থাকতে পারি না? খুব ডিস্টার্ব করলাম নাকি? আমার স্ত্রী বলল, না না, ডিস্টার্ব হবে কেন, তুই থাক আমাদের সাথে, যতক্ষণ ইচ্ছে গল্প কর। কথাটা শুনে আমার একটু বিরক্ত লাগলো। আজকে আমাদের বাসর রাত, মেয়েটা এখানে এসে আমাদের বিরক্ত করছে, কিন্তু নাদিয়া মেয়েটাকে বসতে বলল। বড় বোনের সায় পেয়ে সাদিয়া বলল, দেখি দুলা ভাই এবার একটা গান শোনান। আমি তো গান গাইতে পারি না। সে অট্টহাসিতে ফেটে পড়লো, বলল, ছি ছি, কি বলেন, গান গাইতে পারেন না? এ কি আপু, দুলাভাই তো গান গাইতে পারে না। এত আনরোমান্টিক জামাই নিয়ে তুই কিভাবে থাকবি? রাত হয়েছে সাদিয়া, তুমি গিয়ে শুয়ে পড়ো। মাথা খারাপ আপনার? আমি তো আমার আপুকে ছাড়া ঘুমাতেই পারি না। আমি তো এখানেই ঘুমাবো। ঠিক আছে, আপনারা কথা বলুন, আমার খুব ঘুম পাচ্ছে। কথাটা বলেই মেয়েটা বিছানায় ঠিক মাঝখানে শুয়ে পড়লো। আমার স্ত্রীকে দেখলাম মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, তার বালিশ ঠিক করে দিচ্ছে। এসব দেখে আমার খুব বিরক্ত লাগলো। আমি বাসর ঘর থেকে বেরিয়ে গেলাম। পরের দিন সকালে সোফায় আমার ঘুম ভাঙলো। আমার বউ আমার সামনে চায়ের কাপ নিয়ে এলো। আমি হাসি মুখে চায়ের কাপটা নিয়ে টেবিলে রেখে বউয়ের হাত ধরে তাকে কাছে টেনে নিলাম। আমার বউ কিছুটা লজ্জা পেল, আর আমি তাকে যে একটা চুমু খেতে যাব, ঠিক তখনই আবারও কাবাব মে হাড্ডি হয়ে এলো আমার শালিকা সাদিয়া। দুলা ভাই ঘুম ভেঙেছে? আমি ভাবলাম সকাল সকাল আপনাকে নিয়ে বের হব, আপনি দেখছি শুধু আনরোমান্টিক না, একটু বোকা শোকা। কোথায় নতুন শালি নিয়ে একটু ঘুরে টুরে বেড়াবেন, গল্প করবেন, তা না। নাদিয়া বলল, এখন তো অনেক দেরি হয়ে গেছে, দুপুরে খাওয়ার পর না হয় আমরা একসাথে বের হব। আমি বললাম, ঠিক আছে। দুপুর বেলা খেতে বসলাম। আমার পাশে আমার শালি বসে আয়েশ করে খাচ্ছে, আর আমার বাবা মার সাথে নানা রকম কথা বলছে। আমি ভাত মুখে দিতে যাব, এমন সময় আমার শালি আমার হাতের আত্মার মুখে নিল। তাতে আমার স্ত্রী সহ সবাই হেসে উঠলো, কিন্তু আমার মোটেও পছন্দ হলো না। মেয়েটাকে কাল রাত থেকে কেমন যেন আমি সহ্য করতে পারছি না। আমার শালি হয়েছে বলে কি এভাবে মাথায় উঠে বসে থাকবে? তাও ভালো ছিল, কিন্তু আমার আর আমার স্ত্রীর মাঝখানে বারবার কেন আসবে? কথাগুলো ভাবতে ভাবতে হঠাৎ আমার শালি আমার গায়ে পড়ে বমি করার মতো করলো। আমি ভয়ে দাঁড়িয়ে গেলাম, কিন্তু আসলে সে বমি করেনি বলে সবাই হেসে উঠলো। আমি রাগ করে চলে গেলাম, সবাই আবারও হেসে উঠলো। বিকেল বেলা আমার স্ত্রী ও শালিকে নিয়ে একটা রেস্টুরেন্টে গিয়ে বসলাম। মনে মনে ভাবছি, মেয়েটা কি 2 মিনিটের জন্য ওয়াশরুমে যেতে চায় না? তাহলে অন্তত আমার স্ত্রীর সাথে 2 মিনিট কথা বলতে পারি। ওরা দুই বোন হাসাহাসি করছে। দুলা ভাই অনেক বেশি খিদে পেয়ে গেছে, এবার খাবার অর্ডার দেন। আমি একটা বয়কে ডাক দিলাম, তাকে কিছু খাবারের অর্ডার দিলাম। আমার শালি বলল, দুলা ভাই মেয়োনিজ বাড়িয়ে না দিলে কিন্তু আমি খাবো না। তাই আমি ছেলেটাকে মেয়োনিজ বাড়িয়ে দিতে বললাম। আমি চুপচাপ বসে আছি। আমার স্ত্রী বোধহয় সেটা খেয়াল করলো। আমার হাতে হাত রেখে ইশারা করে বলল, কি হয়েছে? আমি হালকা একটা হাসি দিয়ে বললাম, কিছু না। আমার শালি বলল, দুলা ভাই আপনি প্রেম করেছেন কখনো? না, স্কুল কলেজেও না। ছোটবেলায় আমি বয়েজ স্কুলে পড়েছি, আর কলেজে পড়াশোনার চাপ নিয়ে ব্যস্ত ছিলাম। তোর জন্য আমার খুব খারাপ লাগছে আপু। দুলা ভাইকে যদি কিছু শেখাতে হয় তাহলে আমাকে বলিস। মনে মনে ভাবলাম, শেখানোর কথা তো পরে, কিছুই করার সুযোগই তো পাচ্ছি না। বাসায় আসার পর রান্নাঘরে আমার স্ত্রী কাজ করতে দেখে আমি চুপি চুপি সেখানে গেলাম। তার হাত ধরে বললাম, তুমি কি আমাকে একটু মিস করো না? আমাদের বিয়ে হয়েছে কত ঘন্টা হয়ে গেল, কাল রাতে বাসরও করতে পারলাম না। আসলে আমার বোনটা খুবই আদরের। আমার তো মা নেই, তাই ছোট থেকে আমার হাতে মানুষ, তাই আমার সাথে চলে এসেছে। কয়েকদিন থেকে চলে যাবে, এভাবে বলবেন না। অন্তত আমার মুখের দিকে চেয়ে কয়েকটা দিন সহ্য করুন। কোথা থেকে আমার শালি এসে বলল, চুপি চুপি রান্নাঘরে কি কথা হচ্ছে টোনাটুনি। তারপর তারা দুই বোন কথাই মেতে উঠলো। একটু পর মোবাইল হাতে বেলকুনির সামনে দাঁড়িয়ে আছি। হঠাৎ আমার শালি এসে বলল, দুলা ভাই আমি আসলে আপনার সাথে মজা করছিলাম। আজ রাতে আপনি আপুর সাথেই থাকবেন। কালকে আপনারা আমার জন্য বাসর করতে পারেননি, আমি দুঃখিত। আসলে আমার মজা করতে গিয়ে একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল। আমি খুশি হয়ে বললাম, সত্যি বলছো তুমি? হ্যাঁ সত্য বলছি। আজ রাতে আপনি আপুর সাথেই থাকবেন, তাছাড়া কাল সকালে আমি এমনিতেই চলে যাচ্ছি। আমাকে একটু বাসে তুলে দিয়েন। কি বলো, তুমি কালকেই চলে যাবে? বাসে কেন, তোমাকে আমি গাড়ি ঠিক করে দেবো। আমার বন্ধুর গাড়ি আছে, আমি বললে ওর ড্রাইভার তোমাকে নামিয়ে দিয়ে আসবে। কিছু চিন্তা করো না, ব্যবস্থা করে দেবো। তারপর খাওয়া শেষ করে দ্রুত আমি আমার রুমে ঢুকে গেলাম। আমার স্ত্রী বিছানা ঠিক করছিল। আমি তাকে গিয়ে হাত ধরে বললাম, অবশেষে তোমার সাথে একান্তে কিছু সময় কাটানোর সুযোগ পেলাম। আমার স্ত্রী অবাক হয়ে কিছু একটা বলতে চাইলে আমি তার মুখে হাত দিয়ে বললাম, এখন আর কোনো কথা বলে সময় নষ্ট করব না। আগে তোমাকে মন ভরে আদর করব, তারপর গল্প করব। তখন এই রুমের মধ্যে একটা কাশির শব্দ পেলাম। তারপর খেয়াল করলাম বিছানায় কেউ একটা শুয়ে আছে। তারপর দেখলাম যেটা আমি এতক্ষণ কোল বালিশ ভাবছিলাম সেটা উঠে এলো আমার শালি হয়ে। দুলা ভাই কেসা লাগা মেরা মাজা? মানে আমি যতদিন আছি ততদিন আমি আপুর সাথেই থাকবো। কাল সকালে আমি যাচ্ছি না। কিন্তু তুমি যে বললে, হ্যাঁ একটু বলে দেখলাম আপনার মুখের অবস্থা কেমন হয়। কথাটা শুনে আমার রক্ত গরম হয়ে গেল। আমি বিরক্ত হয়ে ঘর থেকে বেরিয়ে গেলাম আবারও। পরের দিন সকালবেলা আমার স্ত্রী আমাকে ঘুম থেকে ডেকে দিল। আমি সোফা থেকে উঠে দাঁড়ালাম। সাদিয়া চলে যাচ্ছে, ওকে একটু এগিয়ে দিয়ে আসুন। আমি আকাশ থেকে পড়ে বললাম, তোমার বোন যে কাল রাতে বললো আবার যাবে না, এক এক সময় এক এক কথা বলে কেন? না না, মেয়েটা আপনার সাথে দুষ্টামি করেছে। আসলে আমার
বোনটার সামনে এইচএসসি পরীক্ষা দেবে, কিন্তু এখনো বাচ্চা রয়ে গেছে। ও সত্যিই চলে যাচ্ছে, ওকে একটু এগিয়ে দিয়ে আসুন প্লিজ। আমি খুশি হয়ে তাকে এগিয়ে দিতে গেলাম। দরজায় দাঁড়িয়ে আছে আমার শালী ও স্ত্রী। আমি অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে এলাম। দুলা ভাই, আমি সত্যি চলে যাচ্ছি, আমাকে বাসে তুলে দিন। আমি আর বিরক্ত করব না, অনেক বিরক্ত করেছি এতদিন আপনাকে, ছোট বোন হিসেবে মাফ করে দেবেন। আচ্ছা ঠিক আছে, চলো তোমাকে এগিয়ে দিচ্ছি। তারপর সাদিয়া আমার মা বাবার কাছ থেকে দোয়া নিল, আমিও তাকে নিয়ে বেরিয়ে গেলাম। রাতে বিছানায় আমি আগে থেকেই বসে আছি। বিয়ের 1 সপ্তাহ পর আজ প্রথমবার বউকে কাছে পাবো। একটা অন্যরকম অনুভূতি হচ্ছে। মনের মধ্যে ঘুরতে লাগলো বউকে কিভাবে আদর করব। আর ভাবছি আমার বউটা এখনো আসছে না কেন। এক সময় আমার বউটা ঘরে ঢুকলো দরজা খুলে, কিন্তু তার হাতে মোবাইল। আমার পাশে বসতে দেখলাম সে ভিডিও কলে কথা বলছে তার বোনের সাথে। আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম, কিন্তু তাদের কথা শেষ হচ্ছে না। আমি ইশারায় বউকে বললাম মোবাইলটা রাখার জন্য। আমার বউ আমাকে উল্টো ইশারা দিয়ে বলল অপেক্ষা করতে। তারপর সে তাকে ঠিকমতো পৌঁছেছে কিনা, খাবার খেয়েছে কিনা, এই ধরনের নানা প্রশ্ন করতে লাগলো। আমি বিরক্ত হয়ে বসতে বসতে একটা সময় শুয়ে গেলাম। মনে মনে ভাবছি মেয়েটা এতদিন এখানে বসে আমাকে জ্বালালো, এখন বাসায় গিয়েও আমাকে শান্তি দিচ্ছে না। ভিডিও কলে বউকে ব্যস্ত করে রেখেছে। আল্লাহ জানে এই মুসিবত কখন যাবে আমার কপাল থেকে। সম্মানিত ভিউয়ার্স, এর পরের দিনগুলো আমার কিভাবে কাটলো জানতে চাইলে কমেন্ট করে জানাবে। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। গল্পটি রচনায় অভিক।